ওয়েলকাম যুগ্ন ফ্যাশন। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি একদম নতুন এবং লেটেস্ট হতে চলেছে এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটিতে থাকবে, আমি দেখাবো আজকে কোট কাটিং কিভাবে কাটবেন। কোট বা ব্লেজার বা বিভিন্ন যে সমস্ত নেতামন্ত্রীরা যে সমস্ত কোটগুলো পরে, যে রাউন্ড নেক, তারপরে আপনার ইংলিশ যে কোটগুলো, সেই কোটগুলো আপনারা কিভাবে কাটিং করবেন, সেই কাটিংয়ের ফর্মুলাটা আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালে দেখাবো। তো সেই সঙ্গে বলি, আজকের যে ফর্মুলাটা আপনারা পাবেন একদম ইউনিক। আমি বলতে পারবো না আগে কোথাও এই ফর্মুলাটা দেখেছেন কি না, তবে আজকে যে ফর্মুলাটা আমি শেয়ার করব, এই ফর্মুলাটা আমার মাস্টার অর্থাৎ আমার গুরু মাওলানা হানিফ রেজভির থেকে নেওয়া। তিনি যে পদ্ধতিতে কোট কাটিং করে, সেই কোট কাটিংয়ের পদ্ধতিটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তবে এই কোট কাটিংয়ের পদ্ধতিটা একদম সহজ এবং আপনারা প্রত্যেকেই এই কোট কাটিং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো প্রথমে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোট এমন একটা পোশাক, সমস্ত পোশাকের মধ্যে স্ট্যান্ডার্ড পোশাক হলো এই ব্লেজার বা কোট। তাহলে এই ব্লেজার বা কোট আমরা যখন বানাবো বা আমরা যখন ব্লেজার বা কোট রেডি করব, তখন আমাদের মাপগুলো কিন্তু একদম নিখুঁত হওয়া চাই, নিখুঁত মাপ হওয়া চাই। কেননা কোটের আমাদের মেন যে পার্ট, সেটা কিন্তু মাপের উপর থাকবে। প্রত্যেকটা স্টেপে স্টেপে মাপ, মেজারমেন্ট, মাপ, ক্যালকুলেশান সব কিছু কিন্তু থাকবে। তো আমরা এর জন্য কোট কাটিংয়ের সময় আমরা যে মাপগুলো ব্যবহার করব, সেইটা হচ্ছে, আমি আপনাদের বোর্ডে লিখে দিচ্ছি। তাহলে আমরা মাপগুলো পেয়ে গেলাম। মাপ আমাদের মেন, আমি প্রথমেই বলেছি কোট কাটিংয়ের মূল বিষয় হচ্ছে মাপের উপর নির্ভর করে। তো প্রথমে আমরা ঝুলের মাপ নিয়েছি, সবাই যেভাবে আমরা ঝুলের মাপ নিই ঠিক সেইভাবেই ঝুলের মাপ নেব, যেমন শার্টের নিই তেমনই ঝুলের মাপ নেব। ছাতি বা চেস্ট আমরা একইভাবে নেব। শোল্ডার বা কাঁধ, এইখানে কোটের ক্ষেত্রে কিন্তু শোল্ডারের মাপটা অত্যন্ত ভাইটাল। কেন ভাইটাল? আজকে যদি আমরা শোল্ডারের ক্ষেত্রে 1 সুত বা হাফ ইঞ্চি যদি এদিক ওদিক করে ফেলে, তাহলে কিন্তু আমাদের কোটটা ফুললি আনফিট হয়ে যাবে, কোট বা ব্লেজারটা আনফিট হয়ে যাবে। কেন? এই যে শোল্ডারটা আমাদের একদম লেভেল থাকা চাই। লেভেল যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু কোট আনফিট। একদম ঠিক পারফেক্ট মাপ কিন্তু আমাদের নিতে হবে। তো এক্ষেত্রে শার্টে আমরা কি করি, হাফ ইঞ্চি এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু কোটের ক্ষেত্রে একদম পারফেক্ট, জেনুইন টু জেনুইন। তো সেখানে শোল্ডার হয়ে গেছে, এরপর নিতে হবে পেটের মাপ। এখানে দেখুন, এখানে পেট হচ্ছে 30। এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, পেটের মাপ যখন নেবেন তখন কিভাবে মাপটা নেবেন। ঠিক শোল্ডার থেকে, এইখান থেকে ফিতে ধরবেন, ধরে আপনারা ধরুন এই যে পেটটা আমার এই লেভেলে আসছে, তাহলে আমাদের প্রথমে কত ইঞ্চি নিচে আপনার পেটটা হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে। দেখুন এখানে কিন্তু অন্যান্য বলে আমি একটা অপশান লিখেছি, অন্যান্য মাপ, এই মাপটা কিন্তু অন্যান্যর মধ্যে পড়ে যাবে। তো আপনি পেটটা কত ইঞ্চি নিচে নামাবেন সেটা কিন্তু কাস্টমারের বডি থেকে মাপ নিয়ে নেবেন, এবং মাপ নেওয়ার পর আপনারা টোটাল পেটের রাউন্ডটা নিয়ে নেবেন। ওকে, এমন যেন না হয় যে সেখান থেকে আমরা পেটের মাপটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু মাপটা সম্পূর্ণই গন্ডগোল হয়ে যাবে। আপনারা দেখে নেবেন কোথায় পেটের মাপটা আসছে, লম্বাটা যতটা লম্বা হবে ওটা অন্যান্যর ঘরে লিখবেন। তারপরে আমরা কি করব, কোমর, সেম কোমরের ক্ষেত্রেও তাই করবেন। ওপরে শোল্ডার থেকে ধরে কত ইঞ্চি কোমরে আপনি নিচে নামাচ্ছেন, কত ইঞ্চি নিচটাকে আপনি কোমর মার্ক করছেন সেটা কিন্তু লিখবেন, তারপরে কোমরের মাপটা নেবেন। ওকে, কোমর হয়ে যাওয়ার পর আমরা এবার কি করব, এই যে হাতা বা স্লিভটা আমরা নেব। হাতা বা স্লিভটা কিভাবে নেব, আমরা যেমন ঠিক আমার যেখানে শোল্ডারটা শেষ হচ্ছে, ঠিক শোল্ডার থেকে শুরু করে আমরা হাতাটা ঠিক আমরা একদম যতটা কাস্টমারের রিকোয়ারমেন্ট বা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে দিতে হবে। এমন যেন না হয় আমরা কি করি, শার্টের ক্ষেত্রে যদি একটু আধটু হাতাটা যদি বড় হয়ে যায়, হাফ ইঞ্চি যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কফের যে বোতাম থাকে সেটাতে মেকআপ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু কফ নেই, অর্থাৎ পারফেক্ট মাপ নিতে হবে। যতটা লাগবে আপনি ততটা, 1 সুতো কম নেবেন না বা 1 সুতো বেশি নেবেন না।
তারপর চলে আসি মুহুরি। হাতার এই যে রাউন্ড বা মুহুরিটা নিতে হবে। ওকে, মুহুরি নেওয়ার পর দেখুন এখানে কনুই বলে একটা লেখা আছে। কনুইটা কি? আমরা তো কোনোদিন শোনেননি কনুইয়ের মাপ। কনুইয়ের মাপটাও নিতে হবে, কেননা কোট একদম পারফেক্ট। এবং আজকে আপনারা যে কোটের ফর্মুলাটা দেখবেন সম্পূর্ণ ইউনিক, নিজস্ব তৈরি করা ফর্মুলা। ওকে, তাহলে আমরা কনুইটা কোনটাকে বলছি? এই যে কনুইয়ের এই মাপটা নেব। কনুইয়ের মাপটা কিভাবে নেব? আমরা ঠিক যেমন পেট বা কোমর মাপার সময় আমরা কি শোল্ডার থেকে ধরছিলাম কত ইঞ্চি নিচে, ঠিক এই কনুইটা মাপার সময় আমরা শোল্ডার থেকে দেখব কত ইঞ্চি নিচে আমার এই ভাঁজটা বা কনুইটা আসছে। ঠিক এই কনুইয়ের রাউন্ডটা আমরা নিয়ে নেব। এবং কলার, এইখানে কিন্তু সব থেকে মজার বিষয় কলার। কলার আমি দেখুন লিখেছি 21 ইঞ্চি। আপনারা অবাক হচ্ছেন যে 21 ইঞ্চি কারোর কলার হয়? কোটের ক্ষেত্রে হয়। তার কারণ আমরা শার্ট পাঞ্জাবি বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে কলারগুলো কি করি? রাউন্ড গলার মাপটা নিই। কিন্তু কোটের ক্ষেত্রে কি হয়? কলারটা এসে ঠিক এইখানে এই লেভেলে এসে শেষ হবে। তাহলে আমরা কি করব? এই ইঞ্চি টেপ ধরবো। ইঞ্চি টেপ ধরার পর আমার কোটের যে কলারের মার্কিংটা কোথায়? এই মার্কিংয়ে আসছে। এই মার্কিংয়ের পর কোথায়? এই মার্কিংয়ে আসছে। দেখুন আমার 21, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 21। এই কারণে আপনারা যতটা হবে ততটাই নেবেন। ওকে, ব্যাস আমাদের মাপের পার্ট কমপ্লিট। এইবার আমরা শুরু করব এক এক করে। আমরা যখন কোট কাটিং করব, আমাদের যখন ব্লেজার বা কোট কাটিং করব, তখন আমাদের মাথায় রাখতে হবে সর্বপ্রথম আমরা যে পার্টটা কাটবো সেটা হচ্ছে পিছনের পার্ট বা ব্যাক সাইডের পার্টটা কিন্তু আমরা কেটে নেব। কিংবা যদি কেউ ভাবে যে না আমি ব্যাক সাইডের পার্ট কাটবো না, আমি আগে ফ্রন্ট সাইড কাটবো, তো আমার ক্ষেত্রে বা আমার ফর্মুলা ক্ষেত্রে আপনারা ফ্রন্ট সাইড আগে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ফ্রন্ট সাইড দিয়ে যেহেতু সব মাপ করি, তো ফ্রন্ট সাইড দিয়ে শুরু করছি। ধরে নিন এটি হচ্ছে একটি আমার কোট কাটিং করব, তার হচ্ছে কাপড়। তো আমাদেরকে যখন আমরা ব্লেজার বা কোট কাটিং করব, তার জন্য আমাদেরকে কাপড় কতটা লাগবে সেটা কিন্তু দেখে নিতে হবে। আমাদের কাপড় 1 মিটার 60 সেন্টিমিটার থেকে 1 মিটার 60 সেন্টিমিটার থেকে 1 মিটার 80 সেন্টিমিটার পর্যন্ত লাগতে পারে। তো যখন আপনারা কাস্টমারকে আনতে বলবেন, আপনারা বডি মেজারমেন্ট দেখে আপনারা সেইভাবে বলবেন, কেননা এখানে 160 থেকে 180 পর্যন্ত লাগে। তাহলে আমরা যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ঝুলের মাপটা বের করব। তো ঝুলের মাপটা বের করার ফর্মুলা আমি লিখে দিচ্ছি। তাহলে ঝুল সমান সমান মোট ঝুলের মাপ। তাহলে ঝুল কত আছে আমার? 36, ঝুল আছে আমার 26 ইঞ্চি। তাহলে আমরা ঠিক ওপর থেকে আমরা হাফ ইঞ্চি মতো সেলাই রাখবো, বা আপনারা ডাইরেক্ট ওপর থেকে যখন আপনারা কাটিং করবেন আপনার হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু 26 ইঞ্চি নামাবেন। ধরি আমি এতটা 26 ইঞ্চি পেলাম, তাহলে আমি 26 ইঞ্চিতে সোজা একটা মার্ক করে দেব। আমরা যখন ঝুলের মাপটা পেয়ে যাব তখন আমাদের কাজটা কি থাকবে? আমাদের যখন আমরা ব্লেজার বা কোট কাটিং করব তখন কিন্তু আমাদের এই সামনে কিন্তু যে কলারের নিচটা কিন্তু এরকম ফোল্ড করা থাকে, তাই তো? তাহলে যে ফ্ল্যাপটা থাকে সেই ফ্ল্যাপটা আমাদেরকে বানাতে হবে। তার জন্য আমরা কি করব? এইখান থেকে আমরা 1 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি যদি না নেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সোজা করে আপনারা এইখান থেকে 1 ইঞ্চি মতো কাপড় নেবেন। 1 ইঞ্চিতে আপনারা এরকম একটা মার্ক করবেন। ওকে, এই যে 1 ইঞ্চিতে আমরা মার্ক করলাম, এই মার্কটার কাজ কি হচ্ছে? এই মার্কটার কাজ হচ্ছে আমরা জাস্ট
আমাদের মেন কাপড় কিন্তু আমরা এই লেভেলটা বা এই লাইনটা থেকে ধরবো, যে পরের যে লাইনটা টানলাম সেখান থেকে। তো আমরা কি করব, যে ফ্ল্যাপটা করব, ফ্ল্যাপটা করার জন্য আমরা জাস্ট ওকে, এই যে আমরা হিপ কার্ভটা দিয়ে আমরা কিন্তু এই যে 1 ইঞ্চিটাকে হালকা কার্ভ করে নিলাম। হালকা কার্ভটা কেন করলাম, আমরা যখন আমরা ফ্ল্যাপটা বানাবো তখন কিন্তু ফ্ল্যাপটা দেখবে হালকা পেটটা এরকম রাউন্ড হালকা থাকে, কিন্তু স্ট্রেট হয় না। ওই হালকা রাউন্ডটা করার জন্য আমরা 1 ইঞ্চি নিয়ে এরকম স্ট্রেট টানলাম। এরপর আমাদের যে কাজটা হবে সেই কাজটা আমরা এবার করব, সেটা হচ্ছে আমরা টোটাল শোল্ডারটা বের করব। শোল্ডার লাইনটা কোনটা, শোল্ডার লাইন হচ্ছে এইটা। তো শোল্ডার বের করার ফর্মুলা আমরা যেমন বের করি সচরাচর ওই একই, শোল্ডার সমান সমান শোল্ডার ভাগ হাফ। শোল্ডার সমান সমান শোল্ডার ভাগ হাফ, মানে শোল্ডারের মাপ যা আছে তাকে 2 ভাগ করব এবং তার সঙ্গে আমরা সেলাইয়ের জন্য কাপড় নেব কত, মাত্র 2 সুত। তাহলে আমরা এখানে শোল্ডার কত আছে আমার 17, 17কে আমরা যদি 2 ভাগ করি কত পাবো, আমরা পাবো টোটাল 8.5 ইঞ্চি। তাহলে আমরা ধরি সাপোজ এতটা 8.5 ইঞ্চি পেলাম। 8.5 ইঞ্চি যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা সোজা আমরা একটা লাইন টানবো। ওকে, এই যে লাইনটা আমরা নামালাম, এই যে লাইনটা নামলো এইটাকে তো আমরা প্রত্যেকে জানি, এই লাইনটা যেখান থেকে আর কি শোল্ডার লাইন শেষ হয় সেখান থেকে কিন্তু যে লাইনটা নামে এটাকে বলা হয় মহড়া লাইন। এবার মহড়া লাইনে আমরা কোটের ক্ষেত্রে যে মহড়াটা বের করব এইটা কিন্তু একটু ভাইটাল আছে, কেননা কোটের ক্ষেত্রে কিন্তু সব কিছুই একদম ফিটিং এবং বরাবর হওয়া চাই। তাহলে আমাদের কোটের ক্ষেত্রে মহড়া বের করা ফর্মুলা হচ্ছে মোট আপনার ছাতির মাপ যা হবে তাকে আমরা 4 ভাগ করে হাফ ইঞ্চি বাদ করে দেব। তাহলে আমার টোটাল ছাতি 1/4 মাইনাস হাফ ইঞ্চি। তাহলে ছাতি কত আছে আমার, ছাতি আছে 36, 36কে যদি আমি 4 ভাগ করি 4 9 36, 9 থেকে হাফ ইঞ্চি বাদ দিলে কত পাবো 8.5। তো আমরা এখান থেকে আমরা পাবো, ধরি সাপোজ আমরা 8.5 পেলাম। তো 8.5-এ আমরা জাস্ট একটা মার্ক করব, মার্ক করে দিলাম। এইবার আমাদের যে কাজটা হচ্ছে, যখন আমরা 8.5-এ মার্ক করে দিলাম তখন আমরা কি করব, আমাদের যেই লাইনটা বেরিয়ে গেল, এই যে লাইনটা বেরিয়ে গেল আমরা মানে মহড়াটা বের করার পর যে লাইনটা পেয়ে গেলাম, এই যে লাইনটাকে বলা হয় ছাতির লাইন। তাহলে আমরা এইটা হচ্ছে পেয়ে গেলাম ছাতির লাইন। ঠিক আমরা ছাতির লাইনের পর আমরা পেটের লাইনটা বার করব। পেটের লাইনটা মনে আছে, পেটের লাইন দেখুন, পেটের মাপ, এই যে পেটের মাপ বলেছিলাম মনে আছে, যে আমরা ওপর থেকে ধরে কত ইঞ্চি নিচে পেটটা হচ্ছে আমরা অতটা ইঞ্চি আমরা এখান থেকে নামাবো। ধরি সাপোজ মনে করি আমার শোল্ডার থেকে ধরে মোটামুটি 12 ইঞ্চি বা 15 ইঞ্চি ধরি, 15 ইঞ্চি নিচে পেটের মাপটা আমার এসছে। তাহলে আমি এখান থেকে ধরে সোজা ধরি আমার 15 ইঞ্চি এতটা এসছে। তাহলে যদি আমার এতটা আসে তাহলে সোজা আমি লাইন টানবো একটা। এবং তাহলে এটা কি কোন লাইন পেলাম আমরা, পেটের মাপ। ঠিক পেটের মাপের পর আমরা কি করব, এই কোমরের এই মাপটা বের করব। কোমরের এই মাপটা বের করার ফর্মুলা বা সিস্টেম কি, আমরা আবার শোল্ডার থেকে ইঞ্চি টেপ ধরে কতটা পেয়েছিলাম, কত ইঞ্চি নিচে কোমর পেয়েছিলাম, ধরি সাপোজ মনে করি আমি 22 ইঞ্চি নিচে আমি কোমরের মাপটা পেয়েছি। তাহলে আমি এইখান থেকে সোজা ইঞ্চি টেপ ধরে সাপোজ মনে করি এতটা আমি 22 পেলাম। তাহলে আমি যত ইঞ্চি পাবো তত ইঞ্চিতে আমি মার্ক করলাম। ওকে, তাহলে ছাতির লাইন পেলাম, পেটের লাইন পেলাম, কোমর লাইনও পেয়ে গেলাম। ওকে, 3টে লাইন আমি পেয়ে গেলাম। 3টে লাইন পাওয়ার পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে
প্রথমে আমরা ছাতির লাইনটা আমরা বের করব। ছাতির লাইনটা বের করার ফর্মুলা কি? আমরা সকলে জানি ছাতির লাইন বের করার ফর্মুলা আমাদের ছাতির লাইন বের করার ফর্মুলা কোটের ক্ষেত্রে কি করব আমরা টোটাল একটা জিনিস মাথায় রাখতে হবে, কোটের আমরা টোটাল কোট হচ্ছে একটা ফিটিংস পোশাক, কোট আমরা টোটাল বডি ছাড়া আমরা 4 ইঞ্চি এক্সট্রা লুজ দেব। এটা হচ্ছে ফিটিংসের ক্ষেত্রে। অনেকে চাই একটু মিডিয়াম ফিট বা নর্মাল ফিট চাই, তাদের ক্ষেত্রে আমরা দেবো 5 ইঞ্চি। তো আমরা এখানে 4 ইঞ্চি লুজের আমরা বানাচ্ছি। তাহলে কোটের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আলাদা। কোটের ক্ষেত্রে আমরা বডিতে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করতে পারবো না। তো আমরা এই ছাতির লাইনটা বের করার ফর্মুলা হচ্ছে ছাতি ভাগ 4, আর কিচ্ছু না। ছাতি ভাগ 4। এখানে আপনাদের প্রশ্ন আসতেই পারে, যদি আপনি ছাতি ভাগ 4 করেন তাহলে যে এক্সট্রা যে লুজটা দেবেন সেটা কোথায় দেবেন? সব আসবো পরপর, একের পর এক আসবো। আপনারা ধৈর্য ধরে দেখুন, একের পর এক আমরা আসবো। তো আমরা এই যে লাইনটা পেয়েছিলাম, এই লাইন থেকে বোতামটা ধরি আমরা এই লেভেলে যদি আমাদের বোতাম আসে, তাহলে আমরা এই বোতামটা ছেড়ে মোটামুটি আমরা ছাতিকে 4 ভাগ করলে আমরা কত পাচ্ছি? 9 ইঞ্চি। সাপোজ মনে করে আমি এতটা 9 পেলাম, এতটা 9 পেলাম। এরপর আমরা কি করব? পেটের মাপে চলে আসবো। পেটের মাপটা আমরা সেম, পেটের মাপ যা হবে তাকে আমরা কি করব? আমি এখানে লিখে দিই, নাহলে আপনাদের না লিখলে জায়গাটা ঘিচিমিচি হয়ে যাবে। তো ছাতির লাইন সমান সমান আমরা কত পাচ্ছি? ছাতির 1/4, মানে ছাতির 4 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে আমরা এটা কত পাবো? ছাতির 4 ভাগের 1 ভাগ মানে কত? ছাতি যা আছে তাকে 4 ভাগ করে 1 ভাগ, 4 9 36। দেখুন ছাতি 36, তাহলে 4 9 36, তাহলে আমরা এখান থেকে এটা 9 পাবো। পেটের ক্ষেত্রেও সেম তাই, পেটের ক্ষেত্রেও একই ফর্মুলা ব্যবহার করব। পেটের মাপে আমরা পেটের মাপ যা হবে তাকে 4 ভাগ করে 1 ভাগ নেব। তাহলে পেটের মাপ কত আছে আমার? 30। 30কে 4 ভাগ করলে কত হবে? 4 7.5 30। তাহলে আমরা ঠিক এই যে এখান থেকে আমরা বোতাম খরচ বাদে সাপোজ মনে করি আমি এতটা 7.5 পেলাম। ওকে, সেম আমরা কোমরের মাপও আমরা সেম তাই করব। কোমরের মাপটার ক্ষেত্রে আমাদের কি করব? টোটাল কোমরের মাপ যা হবে তার থেকে আমরা ছাতির 1/4 কোমরের 1/4, যখন আমরা ছাতিকে বার করব ছাতির 1/4, যখন আমরা পেটকে বের করব পেটের 1/4, যখন আমরা কোমরকে বের করব কোমরের 1/4। তাহলে কোমর লাইন এসছি মানে কোমরের 4 ভাগের 1 ভাগ। কোমর কত? 34। 34কে 4 ভাগ করলে কত? 8.5। আমি সাপোজ মনে করি এতটা আমি 8.5 পেলাম। যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা স্কেল দিয়ে আমরা জাস্ট এই মার্কগুলোকে আমরা অ্যাড করে দেব। আচ্ছা, আমরা এই জাস্ট আমরা বডি মেজারমেন্টটা টোটাল আমরা ফ্রন্ট সাইডটা এই লেভেল পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা কি করব? আমরা কি বলেছিলাম? টোটাল ছাতিতে আমরা কত ইঞ্চি বা টোটাল কোটের ক্ষেত্রে কত লুজ দেবো বলেছিলাম? 4 ইঞ্চি, তাই তো? এইবার আমরা চলে আসব এইখানে 4 ইঞ্চি যখন আমরা লুজ দেব, 4 ইঞ্চি আমরা কিন্তু ফ্রন্ট পার্টে দেবো। 4 ইঞ্চি পুরোটাই আমরা ফ্রন্ট পার্টে দেবো, ব্যাক পার্টে কোনো লুজ আমরা দেব না। মানে আমরা টোটাল ব্যাক পার্টেও কোনো আমরা বাড়তি অংশ দেব না, বা ফ্রন্ট পার্টেও আমরা কোনো বাড়তি অংশ দেব না। এক্ষেত্রে আমরা কি করছি? টোটাল এখানে আমরা ছাতির 4 ভাগের 1 ভাগ, পেটের 4 ভাগের 1 ভাগ, কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার এক্সট্রা যে আমরা 4 ইঞ্চিটা নেব, 4 ইঞ্চিটা এই সাইডে একটা পট্টি হবে। ওকে, তো আমি কোট এই ফর্মুলাতে রেডি করেছি, একদম রেডি কোট আছে। আমি ভিডিও শেষে আপনাদের দেখাচ্ছি, একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। 4 ইঞ্চি পেলাম আমি। এইবার যখন আমি 4 ইঞ্চিটা এখানে পেয়ে যাচ্ছি, এইখান থেকে আমি এইটা টোটাল মাপটা দেখে নিচ্ছি, 4 ইঞ্চি পেলাম। তাহলে আমরা ঠিক এইখান থেকে যা পাবো আমরা সেম করে দেব।
সেমটাই আমরা করে দেব। এখানে কিন্তু একটা জিনিস কিন্তু অনেক সময় কি হয়, এখানে আরও একটা মাপের আমি কথা বলি, এখানে হিপের মাপটা আমি অ্যাড করে দিচ্ছি। হিপের মাপ আমি সাপোজ মনে করি 36। কোটের ক্ষেত্রে হিপের মাপটারও প্রয়োজন আছে, যেহেতু হিপের মাপটা এই লাইনটা হচ্ছে হিপের লাইন, যেটা একদম লাস্ট সেটা হচ্ছে হিপের লাইন আসবে। সাপোজ মনে করি আমি হিপটা এখানে হিপ ভাগ 1/4 হিপের, তাহলে হিপের আমার 36 ইঞ্চি হিপ, তাহলে সেম এখানে 4 9 36 একই সেম আসছে। তো আমরা এখান থেকে এটা যা পাবো আমরা এখান থেকে এটা সেম আমরা এই সেলাই খরচ বাদেও আমরা তাই নেব। তাহলে কি হচ্ছে, আমার সাইডটা পুরো হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব, এই আমরা স্কেল ধরে জাস্ট এই টানলাম। স্কেল ধরে টানার পর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এইবার আমরা বডি এবং আলাদা এই যে পার্টটা আমরা আলাদা করলাম, এক্ষেত্রে আমরা কি করব, এইবার চলে আসি এক এক করে আমরা পুরো সাইডটা আগে বের করে নিই, তারপর আমরা উপরে আসব। কোটে কিন্তু একটু একটু কাজ, সূক্ষ্ম কাজ, প্রচুর কাজ আছে, অর্থাৎ আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত সবার বোঝা হয়েছে। এখান পর্যন্ত কারোর ডাউট থাকার কথা নয়। যারা শার্ট কাটিং করতে পারে তাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। শার্ট কাটিংয়ের সময় আমরা কি করি, এই বডির সঙ্গে আমরা এক্সট্রাগুলো যোগ করে দিই, কিন্তু এক্ষেত্রে আলাদা একটা পট্টি তৈরি হচ্ছে। ওকে, এইবার আমরা চলে আসি, এইখানে তো আমরা বেরিয়ে সব কিছু পেয়ে গেলাম। এইবার আমরা চলে আসবো কোথায়, এখানে দেখুন আমি একটুখানি বাড়িয়েছি। যখন আমরা তার আগে আমরা পুট ডাউনটা করি এবং কলারের ওপরের কাজটা করে নিই, তাহলে আমার এখানে বোঝাতে সুবিধা হবে। আমরা এবার চলে আসব, দেখুন এখানে আমরা ফ্ল্যাপের এই যে ফ্ল্যাপটা, এখান থেকে যে ফ্ল্যাপটা আমরা কতটা নিচে নামাবো, তারপরে আমরা কিন্তু কলারটা ভাঁজ করব বা ফ্ল্যাপটা ভাঁজ করব, সেটারও কিন্তু আমি একটা মাপ নিতে বলেছিলাম। এখান থেকে ধরে আপনি কতটা নিচে আপনি ভাঁজ করবেন, আমি কিন্তু অন্যান্য মাপের মধ্যে লিখতে বলেছিলাম। সাপোজ মনে করি আমি এখান থেকে এইটা আমি মোটামুটি ওই 13 ইঞ্চি মতো আমি নিচে, সাপোজ মনে করি আমি এই 13 ইঞ্চি নিচে পর্যন্ত আমি এই ভাঁজটা আমি সাপোজ নেব। ধরুন এই পর্যন্ত যদি আমি নিই, তাহলে এই পর্যন্ত আমার একটা মার্ক করে নিতে হবে। মার্কটা যখনই হয়ে যাবে, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই মার্কটা যখনই হয়ে যাবে, অনেক ক্ষেত্রে কিন্তু এই মাপটা আপনার এই পেটের লাইনটা পর্যন্ত নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে যখন আমার এই পর্যন্ত হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু কলারের চওড়াটা বের করব। কলারের চওড়াটা কি করে বের করব, আমার টোটাল যে গলাটা আছে না, এই গলাটা মিনিমাম আমার প্রত্যেকটাই ম্যাক্সিমামটা দেখবেন আপনারা, কারোর এই চওড়াটা 6 থেকে 7 ইঞ্চি হয়। তাহলে আমি মোটামুটি এখানে 6 ইঞ্চি মতো আমি ধরে চলি। 6 ইঞ্চি যদি আমি ধরে চলি, তাহলে এখান থেকে আমি এটা ধরি 3, এখানে আমি ধরি 3 পেলাম। এই 3 পর্যন্ত নেওয়ার পর আমাকে কি করতে হবে, জাস্ট মার্কটা করব, জাস্ট মার্ক, আর কিছু না। মার্কটা করার পর আমি এক এক করে আসছি। এখানে শুধু মার্কই করে রাখবে, এখানে কিন্তু কাটিংয়ের সময় কোনো রকম কাটিং যেন না হয়, আমি পরে এই বিষয়টা নিয়ে বোঝাচ্ছি। এইবার পুট ডাউনে চলে আসি। শার্ট বা পাঞ্জাবি বা অন্যান্য ড্রেসের ক্ষেত্রে আমরা যখন পুট ডাউন করি, কারোর 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 15 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত করি, কিন্তু কোটের ক্ষেত্রে আপনারা 1 ইঞ্চির বেশি পুট ডাউন নামাবেন না। তার কারণ কোটের এই শোল্ডারে প্যাড থাকে, এই মোটা মোটা প্যাড থাকে, সেই প্যাডগুলো কিন্তু যদি আপনারা বেশি ঢাল করে দেন, তাহলে সেই প্যাড কিন্তু সেটিং হবে না, অর্থাৎ আপনারা 1 ইঞ্চির বেশি যাবেন না। তাহলে আমি এখানে জাস্ট 1 ইঞ্চি মতো পুট ডাউন নিলাম, 1 ইঞ্চি, মাত্র 1 ইঞ্চি। এক ইঞ্চি পুট ডাউন নিলাম। এই পুট ডাউনটা হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পুট ডাউনটা হয়ে গেল, এইবার কিন্তু এখানে আমরা কলারের চওড়াটা পেয়েছি, আর কলারের লম্বাটা আমরা এই ফ্ল্যাপের লম্বাটা পেয়ে গেছি। এইবার কিন্তু আমরা এখানে এই মার্কটা করে দিতেই পারি। ওকে, এটা হয়ে গেল।
এইটা যখনই হয়ে যাবে আমার, তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমরা কিন্তু এই ফ্ল্যাপটা কিন্তু এখন কাটবো না, এই ফ্ল্যাপটা কিন্তু আমার তখনই আমি বলে দিচ্ছি এইখান থেকে এইটা কত ইঞ্চি নিচে আমরা যখন কলারের মাপটা নেব, এই কলারের মাপটা যখন আমরা নেব তখন কত ইঞ্চি নিচে এসে আমার কলারটা শেষ হচ্ছে সেই তত ইঞ্চিতে আমার কিন্তু একটা মার্ক রাখতে হবে। সাপোজ মনে করি এত ইঞ্চি নিচে আমার মার্ক হয়েছে, তো এত ইঞ্চি নিচে কিন্তু আমার এই মার্কটা রাখতে হবে। তো এটা নিয়ে আমি পরে বলে দিচ্ছি আমি, তার কারণ কোট এমন একটা জিনিস, সূক্ষ্ম মাপ, প্রত্যেকটা জায়গার মাপ কিন্তু আপনাদেরকে এই অন্যান্য যে আমি অপশানটা রেখেছি এখানে কিন্তু প্রত্যেকটাকে নোট করে রাখবেন। এই হলো এইবার আমাদের যে কাজ সেটা হচ্ছে, এটা যখন হয়ে যাচ্ছে এই এক্সট্রা কাপড়টা যখন আমরা পেয়ে গেলাম তখন কিন্তু আমরা আর্ম কার্ভ বা স্কেলের সাহায্যে আমরা এই ডাউনটা আমরা করব। ডাউনটা করার সময় অবশ্যই এইখান থেকে 1/2 ইঞ্চিতে আপনারা একটা মার্ক করবেন, 1/2 থেকে 1.5 ইঞ্চি। তখন আপনারা এইদিকে একটা লাইন টেনে মোটামুটি আপনারা এই জাস্ট দেখুন এইখানে কিন্তু আমি এক্সট্রা কাপড় রেখেছি ওপরে, হালকা করে এসে এইরকম রাউন্ড হয়ে চলে যাবে। তার কারণ এখানে এসে ব্যাক সাইডটা জুড়ে যাবে, ব্যাক সাইডটা জুড়ে গেলেই কিন্তু পুরো শোল্ডারটা, পুরো আপনারা এই আর্ম হোলটা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের সকলকেই বলছি, এখানে আপনারা কিন্তু এটা কিন্তু সমান করে কেটে ফেলবেন না, আগে কখনোই কাটবেন না। ওকে, এইটা যখন হয়ে যাবে আপনার, তখন আপনারা কি করবেন, এই পর্যন্ত আশা করি সকলের বোঝা হয়েছে। এইবার আমাদের কোটগুলো কেমন হয়, কোটগুলো সাধারণত আমাদের সামনেটা কারোর চারকোনা থাকে, কারোর রাউন্ড হয়। তো আপনারা যদি রাউন্ড করতে চান তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনারা এই রাউন্ডটা কিন্তু আপনারা করে নিতে পারেন। এই রাউন্ডটা হয়ে যাচ্ছে। এই রাউন্ডটা হয়ে যাওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কোটের লুক চলে আসছে, কোটের লুক অলরেডি এসে গেছে। তাহলে আমাদের কিন্তু এইখানে একটা বোতাম দিতে হবে আর এইখানে একটা বোতাম। আপনারা একটা সিঙ্গেল বোতামও দিতে পারেন অথবা দুটো বোতামও দিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী আপনারা দেবেন একটা অথবা দুটো বোতাম। তো আমাদের এই পর্যন্ত ফ্রন্ট পার্ট যখন হয়ে যাচ্ছে, এইবার কিন্তু এখানে আরও একটা খেলা আছে। সেটা কি, আমাদের এই যে পকেটটা আমরা কত ইঞ্চি কীভাবে নামাবো, পকেটটা নামানোর সময় আমাদের কিন্তু একটা জিনিস আবার লক্ষ্য রাখতে হবে। পকেটটার সময় আমরা এই ডাউন থেকে কত ইঞ্চি ওপরে পকেটটা নেব বা নিচ থেকে কত ইঞ্চি ওপরে পকেটটা নেব, সেটার মাপটা কিন্তু আপনারা অন্যান্যতে লিখে রাখবেন, যে একদম 26 ইঞ্চি যেখানে আছে বা কাস্টমার কোথায় পকেটটা চাইছে বা মাপ ধরে কত ইঞ্চি নিচে পকেটটা করলে আপনার সুবিধা হবে, অত ইঞ্চিতে আপনি একদম মার্ক করে নেবেন যে ঘাড় থেকে বা শোল্ডার থেকে ধরে এত ইঞ্চি নিচে আমি পকেট করব। তাহলে আমি সাপোজ মনে করি পকেটটা আমরা যে মাপটা পেয়েছি সেই অনুযায়ী ধরুন আমরা এখান থেকে ধরে এতটাতে আমরা পকেটটা পেয়েছিলাম। তো আমরা সাপোজ মনে করুন এই পকেটটার আমরা মাপ পেয়েছি, ধরুন পকেটটার মাপ যখন আমরা পেয়ে যাচ্ছি তখন আমাদেরকে একটা জিনিস কিন্তু এইবার লক্ষ্য রাখতে হবে। পকেটের মেজারমেন্টটা আমরা করার সময় সবসময়তে আমাদের দেখতে হবে এই যে সাইডটা, এই সাইডটা যখন আমরা করব, আমরা এই বোতামের লাইনটা বাদ রেখে, এই বোতামটা বাদ রেখে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ আমরা সাপোজ মনে করুন পকেটের মুখের চওড়াটা আমরা এখানে আমরা দেখে নেব কত ইঞ্চি চওড়া লাগছে। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের এখানে ধরুন আমার 36 ইঞ্চি আছে বডির মাপ, তাহলে আমরা যেটা ছাতির মাপ আছে তাকে আমরা মোটামুটি 6 ভাগ করব। 6 ভাগ করে যা পাবো আমরা তত ইঞ্চি পকেটের মুখ রাখবো। আরও একটা ফর্মুলা হতে পারে, আপনারা মাপ নিয়ে নিতে পারেন কতটা রাখবেন। তো এখানে যে আপনারা ফর্মুলাটা পাচ্ছেন সম্পূর্ণ নিজস্ব তৈরি ফর্মুলা, এখানে কোনো রকম আপনারা অন্য কোনো আগে দেখেছেন কি না আমি জানি না। এই ফর্মুলাটা আমি এই ফর্মুলাতে নিজে কোড কাটিং করেছি, নিজে কোড কাটিং করে রেডি করে আমি পরে আপনাদের দেখাচ্ছি।
তো এইখানে যখন হয়ে যাবে আমার টোটাল আমি 6 যদি পাই, আমি 6 পাওয়ার পর আমি সাপোজ মনে করি এতটা আমি এইখানে আমাকে কিন্তু 6 যখন আমি পেয়ে যাব, 6 কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে নিলে কি হবে, আমার এই তো পকেটের মধ্যে বা বোতামের মধ্যেই পকেট পড়ে যাবে। তাহলে আমাকে এই বোতামের লাইন থেকে আমাকে কি করতে হবে, আমরা টোটাল আরও একটা জিনিস এখানে আমি বলে রাখি। এখানে এই যে লাইনটার কথা বলছি আমি, এই লাইনটা একদম প্রথমে আমি একটা লাইন টেনেছিলাম 1 ইঞ্চি, মনে আছে? এই লাইনটাকে আমাকে কিন্তু মার্ক রাখতে হবে, বা এই লাইনটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। এই লাইনটা থেকে কিন্তু আমি পকেটের নিশানাগুলো বের করব। তাহলে আমাকে এই লাইনটা থেকে যদি আমি এখানে মোটামুটি 3 ইঞ্চি ভেতর নিলাম, তো আমাকে এখানেও আমাকে 3 ইঞ্চি এইখান থেকে ধরে মার্ক রাখতে হবে। তাহলে যত ইঞ্চি পাবো ঠিক এখান থেকে আমি সাপোজ মনে করি 6 ইঞ্চি এতটা পেলাম। তাহলে আমরা কি করব, তাহলে আমরা পকেটটা পেয়ে গেলাম, পকেটের নিশানাটাও আমরা করে নিলাম। এইখানে দেখুন, এইখানে যে মাপটা আছে আমরা কিন্তু ওপরে যে বুকের যে আমরা পকেটটা করব, সেই পকেটটা কিন্তু সেম আমাদের রাখতে হবে। ওখানে কিন্তু পকেটটা আমরা এখানে নিচের পকেটটা 6 ভাগ করলাম, উপরের পকেটটা হচ্ছে বডির মাপ যা হবে তার 10 ভাগের 1 ভাগ নেবেন। তাহলে এখানে 36 আছে, 4 9 36। তাহলে আমরা এখানে যদি 10 ভাগ করি তাহলে মোটামুটি আমরা পাবো কত, মোটামুটি 3.5 ইঞ্চি মতো। তাহলে 3.5 থেকে 4 ইঞ্চি আমরা দেখে নিই। যদি আমরা 3.5 করি একটু ছোট হবে, যদি কাস্টমার চাই আরও হাফ ইঞ্চি আপনারা বাড়াতে পারেন। তো অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 3.5 ইঞ্চি দেওয়ার। যদি কাস্টমার একটু বড় চায় তো আপনারা 4 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। তো আমরা ঠিক এই লেভেলটাতে আমরা কি করব, এই যে এইখান থেকে দেখবেন একটা জিনিস মাথায় রাখবেন, জাস্ট এই লাইনটাকে একটু আপনারা পুরোটা করার চেষ্টা করবেন। তারপর কি করবেন, এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি মতো বা 1 ইঞ্চি তুলে দেবেন, আর এখান থেকে আপনারা মোটামুটি হাফ ইঞ্চি মতো ডাউন করবেন। দিয়ে যেইটা হবে সেটাকে এইরকম করে আপনারা ক্রস করবেন, হালকা করে এরকম ক্রসটা করে নেবেন। ক্রসটা করে নেওয়ার পর আপনারা এইখানে আমরা কতটা বললাম, আমরা নেব 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, আপনাদের যেটা আর কি কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু দেবেন এটা। তাহলে দেখুন আমরা পকেটের নিচের পকেটটা পেয়ে গেলাম, ওপরের পকেটটাও পেয়ে গেলাম। তাহলে মোটামুটি আমাদের ফ্রন্ট সাইডের কাজ মোটামুটি আমাদের শেষ। এইবার কলারের ক্ষেত্রে কলারটা কিন্তু আপনারা এইরকম রাখবেন, কলারটা কিন্তু কাটবেন না। কলারটা আমরা ওপর থেকে কত ইঞ্চি পর্যন্ত নামিয়েছিলাম সেটা মাথায় রাখবেন। রাখার পর আমরা যখন এটা ফুললি রেডি করে নেব, তারপর আমরা কলারটাকে কিন্তু হালকা করে কাটিং করব। কাটিং করে নেওয়ার পর আমরা দেখে নেব কতটা যাচ্ছে। যেমন হবে ধরুন এইভাবে কাটিং করে নেওয়ার পর বেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা কলারটা এই লেভেলে বেরিয়ে যাবে, আর এখান থেকে কলারটা এমন চলে আসবে। তাহলে দেখবেন অটোমেটিক আমার কলারটা তৈরি হয়ে যাবে। এই সেম ফর্মুলাতেই আপনারা কিন্তু গোল রাউন্ডের যে কোডগুলো হয় সেগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে ভিডিওটা একদম আস্তে আস্তে দেখবেন, একবারে না হলে 2-3 বার দেখবেন, অটোমেটিক বুঝে যাবেন। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত ক্লিয়ার সবার। এখানে দেখুন এই পট্টিটা যখন কাটবেন, পট্টিটা কিন্তু এপাশেও সেলাইয়ের খরচ রাখতে হবে, এপাশেও সেলাই খরচ রাখতে হবে, কেননা দুটো পার্টের সঙ্গে কিন্তু জুড়বে। এই পট্টিটার এই পাশে কিন্তু ব্যাক সাইড জুড়বে, এখানে অলরেডি ফ্রন্ট সাইড তো জুড়েই আছে। তো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডটা আপনারা দেখুন, ফ্রন্ট সাইডটা যখন হয়ে যাবে আমরা এরপর কিন্তু আমরা ব্যাক সাইডটা এবার আমরা কাটিং করব। এই একদম ইজি পদ্ধতি যাকে বলে, ইজি পদ্ধতিতে কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এইবার চলে আসি আমরা ব্যাক সাইডটা কাটিং করব। এইখানে কিন্তু ব্যাক সাইডটা কাটিং করার সময় আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, ব্যাক সাইডটা কিন্তু অত্যন্ত ভাইটাল এবং ভাইটাল কিছু পয়েন্ট ব্যাক সাইডে আছে। তো ব্যাক সাইডটা আপনারা এবার দেখুন। ওকে, এইটা ধরি আমার কাপড়, এই কাপড়টাকে আমি নেওয়ার পর এখানে ব্যাক সাইডের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সকলকে আমি বলছি, ব্যাক সাইডটা কিন্তু দুটো পার্ট হবে। ব্যাক সাইডে কিন্তু আমরা শার্ট বা অন্যান্য পোশাকের ক্ষেত্রে কি করি, একটাই পার্ট থাকে ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে দুটো থাকে।
কোটের ক্ষেত্রে ফ্রন্ট সাইডেও দুটো পার্ট থাকবে, ব্যাক সাইডেও দুটো পার্ট থাকবে। তো চলুন কিভাবে সেটা হবে আমরা দেখিয়ে দিচ্ছি। তো চলে আসুন, এবার আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে কাটিং করে দেখাই। ব্যাক সাইডটা কাটিং করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা কিন্তু আমরা শার্টে যেমন দুটো পার্ট করি, যেমন আমরা কি শার্টের ক্ষেত্রে কি করি, সামনে দুটো পার্ট থাকে, পিছনে একটা পার্ট থাকে, কিন্তু কোট বা ব্লেজারের ক্ষেত্রে পুরো উল্টো, সামনেও দুটো থাকবে, পিছনেও দুটো পার্ট থাকবে। কীরকম থাকবে, আমাদের এই মুখটাও খোলা মুখ, এই মুখটাও খোলা মুখ। তাহলে আমরা মোট যে প্রথমে আমরা সেলাইয়ের জন্য, আমরা সেলাই খরচের জন্য মোটামুটি আমরা এখানে ভেতর দিয়ে আমরা 1/2 ইঞ্চিতে আমরা একটা লাইন টেনে রাখবো। সরি, এইটা আপনারা 1 ইঞ্চি রাখবেন। আমরা এই লাইনটা আমাদের দূরত্ব 1 ইঞ্চি রাখবো, কেননা এটা সেলাই করার পর আমাদেরকে আয়রন করে এটাকে দুই দিকে চিরে দিতে হয়। তাহলে আমরা এখান থেকে শোল্ডার লাইনটা বের করব। শোল্ডার সমান সমান শোল্ডারের হাফ প্লাস সেলাই। তাহলে শোল্ডার কত আছে আমার 17 হাফ কত 8.5, 8.5-এর সঙ্গে সেলাই যোগ। তাহলে আমরা সাপোজ মনে করি এতটা 8.5 পেলাম। 8.5 যেখানে পেলাম আমরা সেখানে লাইন টেনে দেব। লাইন টানার পর আমরা কি করব, এখান থেকে এটা কত পেয়েছিলাম ফ্রন্ট পার্টে মনে আছে, এখান থেকে যা পেয়েছিলাম তাই নামাবো। ঠিক আমরা ফ্রন্ট পার্টে যা যা পেয়েছিলাম, যেখানে যত ইঞ্চি নিচে যা পেয়েছিলাম, আমরা ফ্রন্ট পার্টটাকে ফেলে ব্যাক পার্টে এরকম লাইন টেনে নেব। তাহলে ছাতির লাইন, পেটের লাইন, কোমর লাইন, কত ইঞ্চি নিচে কত ইঞ্চি নিচে কত ইঞ্চি সব আমরা পেয়ে যাব। এরপর আমরা কি করব, টোটাল এখান থেকে আমরা যা যা পেয়েছিলাম, আমরা যত ইঞ্চি আমরা ফ্রন্ট সাইডে পেয়েছিলাম, আমরাও ঠিক তত ইঞ্চি করে আমরা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা কি করব, স্কেল দিয়ে আমরা সোজা লাইন টেনে দেব। আর আমরা কি করব, এই ব্যাক সাইডটা স্ট্রেট আছে, এই ব্যাক সাইডটাকে আমরা কিন্তু স্ট্রেট রাখবো না। আমরা যেখানে আমার হিপ লাইন, যেখানে আমার ছাতির লাইন বেরিয়ে গেছে, আমরা ছাতির লাইন থেকে আমরা এই কার্ভ স্কেল বসিয়ে আমরা জাস্ট এখানে কার্ভ করে দেব। কার্ভটা করে দেওয়ার পর আমরা আর কিছুই করব না, এইখানে আমরা জাস্ট কলারটা বের করব। কলারটা আরও একটা কথা, এখানে সব থেকে বড় যে ভাইটাল বিষয়, আমাদের কিন্তু এই ব্যাক সাইড যখন আমরা কাটিং করব সব কমপ্লিট হয়ে যাবে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এই মাপ মেজারমেন্ট নেওয়ার। ঠিক তারপর আমরা কি করব, ওপরে আমরা 1.25 ইঞ্চি বাড়িয়ে দেব, 1.25 ইঞ্চি বাড়িয়ে দেব। এই যে 1.25 ইঞ্চি আমি আগে কেন বাড়ালাম না, আগে বাড়ালে আমার এই মহড়াটা আমার বেড়ে যেত, তাই আমি মহড়ার ওপর থেকে এই অংশটা বাড়বে 1 ইঞ্চি, এই মহড়ার ওপর থেকে অংশটা। তাহলে এইখান থেকে যখন আমার হয়ে যাবে তখন আমরা কি করব, এখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম কলারের জন্য, 3 ইঞ্চি নেওয়ার পর আমরা কিন্তু নিচের দিকে ডাউন করব, মোটামুটি আমরা 1 ইঞ্চি মতো ডাউন করে আমরা এইটা করে নেব। আর আমরা ডাউন কত করেছিলাম ফ্রন্ট পার্টে 1 ইঞ্চি, তো আমরাও এখানে 1 ইঞ্চি মতো ডাউন করে দেব। তারপর এখানে কিন্তু আমাদের এইটা জাস্ট এখানে সমানই রাখবো, অটোমেটিক এটা সেলাইয়ের সঙ্গে আটকে যাবে এসে। কারণ আমাদের এই বাড়তি অংশটা রাখবো, এই বাড়তি অংশটা দেখবে এখানে আমাদের কিন্তু 2 সুত মতো বাড়তি অংশ থাকছে বা থাকবে। এই বাড়তি অংশটা আমাদের এই যে পট্টিটা করেছিলাম পট্টির সঙ্গে এসে অ্যাড হয়ে যাবে এবং বাকিটা কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাব। এইবার দেখি অনেক সময় কি হয়, সাইডের কাটাগুলো হয় বা পিছনে কেউ যদি কাটিং করতে যায়, এখানে যদি কেউ পিছনে কাটিং করে, যতটা কাটিং করবে কাটিং করে দেবে, কোনো অসুবিধা নেই, এটা পিছনের কাটিংয়ের জন্য। এবং যদি কেউ এটা এই পাশে হবে, সরি, ব্যাস পিছনে যদি কেউ কাটিং করতে চায় কতটা উপরে কাটবে ততটা নিয়ে বাকিটা এইভাবে করে দেবে, তাহলে কিন্তু কোট কাটিং করা হয়ে যাবে। এইবার বন্ধুরা আপনাদের দেখাই, আপনাদের অনেকের মনে সংশয় হতে পারে, স্যার আপনি যে ফর্মুলাটা আপনি দিলেন এই ফর্মুলাতে কিন্তু কোনোদিন আমরা দেখিনি কারোর কোট কাটিং করতে। এই যে এই ফর্মুলায় আমি কোটটা কাটিং করেছি এবং এই ফর্মুলায় আমি আমার নিজস্ব কোট কাটিং করেছি। এবার দেখুন ওই সেম ফর্মুলার কোট আমি একবার পরে আপনাদের সামনে আসছি। দেখুন ওই সেম ফর্মুলাতেই আমি নিজস্ব কোট কাটিং করেছি। এবার দেখুন সামনে
সামনেটা এই আসছে এবং আমার পিছনটা দেখুন, পিছনটাও এই আসছে। এই যে হাতা, এই হাতাটা আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। দেখুন ভেতর এবং বাইর সব কিন্তু একই সেম, এখানে কিন্তু কোনো রকম আলাদা কিছু নেই। আমাদের মেন হচ্ছে কোট রেডি করা, সে যেই পদ্ধতি হোক কাটিং করে রেডি করা নিয়ে কথা। আমার দেখুন কোটের আমি সাইডটা কেটেছি, আপনাদের এটাতে দেখালাম আমি ব্যাক সাইডটা কাটা। ওকে, তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? আপনাদের যদি ভালো লাগে এবং যদি আপনাদের কমেন্ট পাই তবেই কিন্তু এর আমি সেকেন্ড পার্ট বের করব। এবং দ্বিতীয় আপনাদের বলি, আপনারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।